নানা রকম প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে বেশ ঘণ্টাখানেক হয়েছে আমরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশুনো করছি। সাবজেক্টটা বেশ মজার, তবে বর্তমান পরিস্থিতির সাথে মিলমিশটা যেন আরও বেশি মজার করে তুলেছে। আচ্ছা, উপসংহারে সৌমেন, তোকে একটা কথা আমাকে ক বছর মানা করে যেতে হবে বলতো? কি দাদা? ও এটা সৌমেনটা এমনি খুব নোংরা ছেলে গো দাদা, ওটা যেন বিছানায় ফেলবি না। না না দাদা, এটা আমি বিছানায় ফেলবো না, ব্যাগ করে বাইরে নিয়ে যাবো। কেন, পোটামাকা খাস নাকি রে? জানলা দিয়ে টুকুস করে বাইরে ফেলে দে। না দাদা, লোক কাচের বইমে জমি রাখলে জানো জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বয়ে থাকে। এইসব ফাও কথা গো দাদা। তবে কানের খোল গাছের গোড়ায় দিলে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে দাদা। আর চোখের জলের সাথে দাদা ওলমং খেলে মন হালকা হয়। অল্প বয়সে তোমার গাঢ়ত্বটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। দাদা, তোমার হাতের বাঁধারে পাখা ওটা দিয়ে গলিয়ে দাও, হাতটা পাতো। কেন, কি এমন বললাম দাদা? ওলমং কি তো? দাদা, তুমি শুনতে পেলে? কথাটা আবার উচ্চারণ করলো। হাত পাতো। ভাই তুই যেন আজকে দাদা হয় চৌকাতটা পেরোস না। কেন, কি করবি চৌকাট পেরোলে? আরে দাদা, পেটে খেলে তো পিঠে সয়, আমি তো খাইও নি, তুই বলার জন্য মার খেতে হবে দাদা। বলবিও বা কেন তুই? কি তাই তো দাদা? ভাই তুই যেন আজকে দাদা হয় চৌকাতটা মতে পেরোস না। কেন, বল কি করবি ওকে? তুই চৌকাট পেরোলে কি করবি বল, আমরা একটু শুনি, বল না। এ দাদা, আমি যা দেখছি আমার জীবনে তো মায়ের লোকের অভাবই নেই। এখানে তুমি মারছো, বাড়িতে বাবা পাওয়া মারছে, মা মারছে, মা পাওয়া মারছে, বাবা মারছে, স্কুলে স্যারেরাও মারছে। এ দাদা, মানুষ তো। ভুল কথা বললে তো মার খেতেই হবে। তাহলে ঠিক কথা বললে মিষ্টি প্যাকেট দেওয়ার ব্যবস্থা করো দাদা। ভাই, এই আন্দোলনে আমি তোর পাশে আছি। হ্যাঁ, মিষ্টি কথা হচ্ছে না, তুমি তো থাকবাই। আর তা না হলে কিন্তু দাদা আমি ধর্নায় বসবো। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। স্বাধীনতা দেওয়ার পর দাদা এত মারধর, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এবার দাদা। এই রচনা ব্যানার্জি, তোদের এই ধর্নায় বসার মনোভাব আছে দেখে আমার ভালো লাগলো। এটাকে যেন নষ্ট হতে দিস না, ধরে রাখ, ভবিষ্যতে দেখবে অনেক কাজে লাগবে। কেন দাদা? আরে বুঝলি না, যে কোনো জিনিসের অভ্যাস থাকা ভালো। কি তাই তো দাদা? দাদা আমার কোনো কথার উত্তর না দিয়ে 2-3টে বইয়ের পৃষ্ঠা উল্টেই আবার আমাদের পড়াতে শুরু করে দিল। আচ্ছা দেখ, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কার্যকলাপের মধ্যে বিশেষ কিছু পার্থক্য নেই। একটা মুখস্থ করবি, অন্য আর একটা তেলের মতো পিচ্ছিল ভাবে নেমে যাবে খাতায়। মানে হয় মোদির কার্যকলাপ মুখস্থ করবো, আর তা না হলে মমতার তা, তাই তো দাদা? বুঝতে পারছিস না বললে? মোদি আর মমতা তো খালি 5 বছরের জন্য। তো দাদা, এরা তো দেখছি অনেকদিন ধরে আছে গো। হ্যাঁ, সে যতবারই আসুক না কেন, 5 বছর পর জিন্দাবাদে আবির মেখে আসতে হবে। আচ্ছা দাদা, যদি চিট করে যেতে তাহলেও কি 5 বছর? এভাবেই জিতুক না কেন, একবার জিতলেই খেলাপথে 5 বছর। মোদি জিতলেও 5 বছর, মমতা জিতলেও 5 বছর। কেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী বললে বুঝতে পারছিস না তুই? বুঝতে পারছি তো দাদা, কিন্তু মোদি আর মমতা বললে আরো ভালো, জলের মতো পরিষ্কার বুঝতে পারছি। ভাই, আমাদের দাদু ঠাম্মার বয়সী নাম ধরে বলাটা কি ঠিক হচ্ছে? আচ্ছা দাদা, মোদি হলো টিএমসি পার্টি আর মমতা হলো বিজেপি পার্টি। এই না না, মমতা হলো টিএমসি পার্টি, তাই না দাদা? দেখ, এটা আমাদের না আলোচ্য বিষয় নয়। আমাদের জানতে হবে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী মানে মোদি আর মমতা, তাই তো দাদা? উফ। আচ্ছা দাদা, সাপোজ 5 বছর পর এরা যখন সরে যাবে, এদের তো আর কেউ মনে রাখবে না বাবা দাদা। মহা মুশকিল তো, কেন মনে রাখবে না? তাদের কাজকর্মের মধ্যে দিয়ে মানুষ তাদেরকে যতদিন পর্যন্ত সম্ভব ততদিন পর্যন্ত মনে রাখবে। আচ্ছা, তার মানে ওই কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মী ভান্ডার, প্রধানমন্ত্রী আবাস যোজনা, পেনশন যোজনা, সাইকেল, ট্যাব, এইগুলো তো দাদা, ও এগুলো সারাজীবন চালু থাকবে দাদা? হ্যাঁ হ্যাঁ, থাকবে না কেন? দেখ, এটা নির্ভর করছে সম্পূর্ণ পরবর্তী আম্পায়ারের উপর। তার যেটা তখন সঠিক বলে মনে হবে সে সেটাই করবে। কি বলছো কি দাদা, লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যেতে পারে? এতগুলো প্রকল্প বললাম, তার মধ্যে তুই এটাই কেন বললি ভাই? কেন, এটা কি তোর সঠিক বলে মনে হয় না? আরে ভাই, এই টাকা 50% আমি আর 50% আমার বাবা হাত খরচা করে। কি বলছিস কি? লক্ষ্মী ভান্ডারের টাকায় নারায়ণ হাত খরচা করছে? দিন কিন্তু তোর পাখামোটা বেড়েই যাচ্ছে। লক্ষ্মী ভান্ডারের টাকা লক্ষ্মী নারায়ণকে দিক কি গণেশকে দিক কি মহাদেবকে দিক, এসব নিয়ে তোর গলায় সুর বাজছে কেন? দাদা, আমি তো জাস্ট। আচ্ছা দাদা, মোদি আর মমতা তো প্রচুর টাকা মাইকবো, সবাই অ্যাকাউন্টে এত করে টাকা দেখার সুযোগ করে দিচ্ছে। আচ্ছা দাদা, এই সব কাজ করার জন্য কত করে মাইনে পাই গো? আরে পাগল, সবই তো ওদের নিজের হাতে। যে মাসে যেমন দরকার হয়, যে মাসেও না, যখন যেমন দরকার হয়, তাই তো দাদা? আচ্ছা দাদা, এরাও কি আমাদের মতো নর্মাল খাওয়া দাওয়া করে? এই মাছ, মাংস, ডাল, ডিম, কোথা থেকে আসে তোর মাথায় এগুলো? আরে ওদের খাবার দাবারও সব ওদের মতো ইউনিক। আচ্ছা, কিন্তু মাছ, মাংস, ডাল, ডিম ইউনিক হবে কি করে? আরে কেন হবে না? এখন তো চাকরি বিক্রি হচ্ছে, আর এ তো সামান্য জিনিস। ইস, তাহলে বই না কিনে পয়সাগুলো জমে রাখলে তো কাজে দিত। আমি এখানে পড়াতে বসেছি তো, এসব আলোচনা না সন্ধ্যাবেলায় রকে বসে করবি, পড়ার জায়গায় না। আমি রে কতজনকে চুপ করিয়ে রাখবে দাদা? আমি তো এসব সবার মুখে মুখেই গো। আও একটা জিনিস সবার মুখে মুখে, কি বলতো দাদা? বেশি ন্যাকামো না মেরে যেটা বলতে চাইছিস বল তাড়াতাড়ি। ওফ, কি গরম। তোর বাবা মার মনে তো খুব কষ্ট, তাই না রে? মানে বলতো, যে একটাই ছেলে, তাও আবার পাগল। ও বাবা, মনে তো খুব কষ্ট, তাই না ভাই? ওই না তো, বিন্দাস আছে ওরা। সেটাই, কষ্ট পেয়ে কি বা করবে? আধা তো আর মানুষ হয় না। গাধা বললি? সরি,
ঠিক আছে, শুধু সরি বল। এখন খচ্চর আছিস, 2-3 বছর পর গাদা হয়ে যাবি তুই, চাপ নিস না ভাই। তুই কিন্তু লিমিট। এই ওটা যেন বিছানায় ফেলবি না। এবার একটু কর্তব্য কর্মের পয়েন্টটা দেখ। প্রধানমন্ত্রী যদি চায় মুখ্যমন্ত্রীর কার্যকলাপের উপরে তিনি হস্তক্ষেপ করতে পারেন, কিন্তু মুখ্যমন্ত্রী চাওয়া না চাওয়ার কোনো দাম নেই, কারণ তিনি প্রধানমন্ত্রীর কোনো কার্যকলাপের উপর হস্তক্ষেপ করতে পারেন না। এটা তো ঠিক না দাদা, তো ভারী অন্যায়। বুঝলাম না কোনটা অন্যায়। মোদি চাইলে মমতার খবর নিতে পারবে, অথচ মমতা চাইলেও মোদির খবর নিতে পারবে না, এটা তো অন্যায়, অত্যাচার এ দাদা। কি বাংলা কথা বোঝে না না কি রে? এখানে বারবার মোদি মমতা কোথা থেকে আসছে? এখানে কথা হচ্ছে প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী নিয়ে, পদ নিয়ে কথা হচ্ছে, পদে কর্মরত ব্যক্তিদের নিয়ে নয়। আচ্ছা দাদা, এবারই তো সেই প্রধানমন্ত্রী ভোট, তাই না দাদা? লোকসভা ইলেকশন। আচ্ছা, তাহলে প্রধানমন্ত্রী ভোট কবে দাদা? এটাই লোকসভা ইলেকশন বলে। ও আচ্ছা, লোকসভা, ওই জন্য অনেক লোক ভোটে দাঁড়িয়েছে। তুমি কোন লোকটাকে ভোট দিচ্ছ দাদা? এই প্রশ্নটা না তুমি আর কখনোই কাউকে করো না সোমেন, কেমন? না করবি, না বললে জোর করবি, আর তাও না বললে ভয় দেখাবি, দেখবে হয় বলে দেবে, না হলে তোকে। আরে বয় না দাদা, নিজেদের লোক তো গো। ডায়লগ। প্লিজ দাদা, বল না দাদা। সোমেন তুই কিন্তু আমাকে ডিস্টার্ব করছিস বারবার। ও দাদা, বল না দাদা। যারা দাঁড়িয়েছে তাদের মধ্যেই কাউকে একটা দেবো, ঠিক আছে? হয়েছে? কিন্তু সেই লাকি মানুষটা কে গো দাদা? যে জিতবে সে, এটা আবার বলার কি আছে? ও দাদা প্লিজ বলো দাদা, ও দাদা বলো। দাদা কাকে ভোট দিচ্ছ বলো না। ও দাদা বলো না গো, বলো।